ঘড়িতে বাজতেছে 10টা 23 আর বাইকে বাজতেছে 10টা 26। আচ্ছা যাজ্ঞা, সমস্যা নাই। আজকে বের হয়েছি, অনেকদিন যাবত বলতেছি বাইকটা ওয়াশ করবো, বাট বাসা থেকে বের হওয়া হইতেছে না। তো আজকে বাইকটা বের হলাম একটু ওয়াশ করতে। ইন্ট্রোটা দিয়ে নেই। হাই, দিস ইজ আব্দুল আল জাহিদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জাহিদ ব্লগস। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটু কথা বলি বাইক ওয়াশের ব্যাপারে। অনেকেই দেখা যায় বাইক ওয়াশের ব্যাপারে বেখেয়ালি। বেখেয়ালি কেমন? আমার এক পরিচিত ছোট ভাই আছে, হ্যাঁ মানে রেগুলার বাইকটার ওয়াশ করব। রেগুলার বলতে যদি পারতো সে প্রত্যেকদিন বাইক ওয়াশ করতো, তাও ফোম ওয়াশ। তো ফোম ওয়াশটা আসলে বাইকের জন্য ভালো, কিন্তু প্রতিদিন সেটা তো ভালো না। তো ভিডিও করছি বাট ভিডিওটার ভয়েসটা আসে নাই, হঠাৎ করে কেটে গেছে ভয়েসটা। তো ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। তো যেটা বলতেছিলাম বাইকের ব্যাপারে, বাইকের ওয়াশের ব্যাপারে। তো বাইকের ওয়াশের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সর্বদা সচেতন থাকা উচিত। কারণ বাইকের যে পেইন্ট আছে, পেইন্টের মধ্যে অনেক ধরনের কোটিং থাকে। মানে পেইন্টের যে কোটিং গুলা থাকে, লেয়ার করা থাকে আর কি। তো এগুলো ওয়াশের কারণে অনেক সময় ফেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাইকের পেইন্টের মেইন ক্ষতি হয় আর কি। বাইকের যে কালারটা থাকে, কালারটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, মানে উঠে যায় আর কি। তো আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনার চেইনের মধ্যে লুব্রিকেন্ট দেওয়া থাকে, তো ওইটা আস্তে আস্তে মানে ওয়াশের কারণে উঠে যায়। আরো কিছু জায়গা আছে, যেমন গিয়ার শিফটিং করি যে গিয়ার লিভারটা, এখানে আপনার অয়েল ইউজ করতে হয়। এই অয়েল গুলো আস্তে আস্তে ওয়াশের কারণে নষ্ট হয়ে যায়, বারবার মানে ওয়াশের কারণে। তো সেক্ষেত্রেও খেয়াল রাখতে হয়। আর বাইক ওয়াশের পরে অবশ্যই চেইন লুপ করতে হয়, চেইন লুপ করে নেবেন। যদি লুপ করা না থাকে আর কি, প্রপার ভিজা না থাকে, অয়েলিং করা না থাকে চেনের মধ্যে, তা না হলে চেনের অনেক ক্ষতি হয়। চেনের যে আপনার রাবার গুলো থাকে, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই আর কি। আরো কিছু আছে, ব্যাপার স্যাপার আছে। সো এগুলা মাথায় রেখে দেন বাইকটা ওয়াশ করা উচিত আমি বলে মনে করি। এতক্ষণ যাবত যে প্রবলেম গুলা বলছি, এগুলা মূলত বাইক অতিরিক্ত ওয়াশের ডিসঅ্যাডভান্টেজ। এনে জ্যাম লাগলো কেন? ও গাড়ি বেরিয়েছে। এটা হচ্ছে নরসিংদী পৌরসভা, পিছনে মোড়ে নরসিংদী পৌরসভা ফেলায়া দেন সামনের দিকে আগাচ্ছি। এত বড় ট্রাক ঢুকছে দিনের বেলায়। নরসিংদীতে তো এত বড় ট্রাক ঢোকা দিনের বেলা নিষেধ, মানে সদরের ভিতরে। এরপরও ঢুকছে। দেখি আরে কাইটটা টাইটটা বেরোতে পারি কিনা কোনোভাবে। এন দাঁড়া রয়েছে কে, কি জানি। তো আমি দিয়ে জায়গা আছে, আছে বেরোয় যাই। ভাই আমাকে জায়গা দেন। ওরে বাবা, এটা আবার কি এনে? নরসিংদী পৌরসভা। এই যে করছে কি দেখছেন? এই যে ডুববো, ঠিক আছে তুই ঢুক। এন থেকে এই কারণে এমনি এটা নরসিংদী সদর হাসপাতাল বামে, পায়রা চত্বর। এটা হচ্ছে পায়রা চত্বর। দিকটা সোজা চলে গেছে আপনার এই লঞ্চ ঘাট। নরসিংদী নতুন নতুন লঞ্চ ঘাট বললে সবাই চেনে, ওইটা চলে গেছে এদিকে। চাইতেছি নাগরিয়া কান্দি, কারণ নাগরিয়া কান্দিতে একটা পরিচিত বাইক ওয়াশ আছে। ওনার ওয়াশটা আমার কাছে পার্সোনালি পছন্দ আর কি। আর এদিকেও আছে, বাট এইগুলার ওয়াশ আমার কাছে পছন্দ না। ওনার কাজের ধরনটা আমার কাছে পছন্দ, যার কারণে আমি গেলে ওনার কাছে ইউজুয়ালি যাই। এই যে মুরব্বি করছে কি ভাই, মানে বেখেয়ালি কোনো, মানে মনে হচ্ছে নিজের রাস্তাটা তাদের নিজের, তারা নিজেরাই করছে। 1 লাখ কিনে নিছে, কারণ ডানে বামে একটা পাশে তাকাইছে না, সে রাস্তা ক্রস করে ফেলছে মুরব্বিটা। কেউ নাই, আমি বামে ঢুকে যাব। এটা হচ্ছে শাড়িপাড়া রজনীগন্ধা চত্বর। বামে শাড়িরপাড়া বয়েজ স্কুল। এটা শাড়িরপাড়া কালীকুমার ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, শাড়িরপাড়া বয়েজও বলে এটাকে। এটা হচ্ছে ইউএমসি জুট মিল, শাড়িরপাড়া। আপাতত বন্ধ, আপাতত না, অনেক বছর যাবতই বন্ধ।
এই যে পুরোটা এরিয়া এদের রিজোর্ট মেলেরই। আগে টিনের বেড়া ছিল, এই টিনের বেড়াটা অনেক বছর ছিল, প্রায় 8-10 বছর, 8 বছর তো হবেই টিনের বেড়াটা আছে। চলে আসছি নাগরিয়াকান্দি। নাগরিয়াকান্দিতে এখন নরসিংদীর মধ্যে সব মানে মোটামুটি সবাই চিনে এই নাগরিকান্দিকে। শুক্রবার আর শনিবার আসলে অথবা বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে একদিন আসলে বোঝা যায় মানুষ কারে বলে। বিশেষ করে বিকেল বেলা এদিকে অনেকগুলো পার্ক হয়েছে, তো খুব সুন্দর সুন্দর পার্ক হয়েছে। কিন্তু ওইদিকের এরিয়াটা সুন্দর, নিরিবিলি। ওই যে পার্ক দেখা যায়, ওই যে বিশাল বড় এরিয়া নিয়ে নিছে। আগে এত বড় ছিল না, ছোট অল্প কয়েকটা, মানে 2টা কি 3টা রাইড ছিল আগে এই নাগরিকান্দি ব্রিজে, এই পার্কটাতে। আর এখন কতগুলা রাইড হয়েছে, পুরো এরিয়া একদম ওই পাশ পুরোটা এরিয়া নিয়ে নিছে এরা। চিন্তা করা যায়। গোল্ডেন স্টার পার্ক, নাগরিয়াকান্দি, নরসিংদী। মনে হয় চলে আসছে বাইক ওয়াশে, চলে এসেছে বাইক ওয়াশ খোলা। ইয়েস, ভিআইপি রাবিব বাইক ওয়াশ, বিল্লাল ভাই, বিল্লাল হোসেন, ওনারে নিয়ে মূলত বাইক ওয়াশ করি। সেতুর পূর্ব পাশে নরসিংদী সদর, নরসিংদী লোকেশন। বাইক ওয়াশ করে নিলাম, এখন বাইকের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। তো বাইক ওয়াশ করা দরকার আসলে, অনেকদিন যাবত হয়েছিল বাইকটা ওয়াশ করি নাই, ফাইনালি ওয়াশ করছি, সুন্দর লাগতেছে। এখন বাইক চালাইতে সম্ভবত মজা লাগবে, বাইক ওয়াশ করার পরে বাইক চালাইতেও ভালো লাগে। পরে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং এর ক্ষেত্রে, কারণ ডিটারজেন্ট লিকুইড গুলো যেগুলো যায়, শ্যাম্পু ট্যাম্পু যেগুলো দিয়ে ওয়াশ করে, যে ওয়াশের যে এজেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলো আছে, ওই কম্পোনেন্ট গুলো ব্রেকের মধ্যে যায়, তো ব্রেক কাজ করে কম তখন। তো বাইকটা ওয়াশ করার পরে 5-10 মিনিট একটু সেফলি চালাবেন, কারণ তখন আর এটা কাজ করে না। এই পিচ্ছিটা দৌড় দিছে রাস্তার মাঝখান দিয়ে, একটুর জন্য মিশুকে নিচে যায় নাই। বাসার দিকে চলে যাচ্ছে এখন, বাইক ওয়াশ কমপ্লিট। বাইক ওয়াশ করলে, তো যেটা বলছিলাম বাইকে ওয়াশের ব্যাপারে, বাইক ওয়াশ করলে রেগুলার ওয়াশ প্রয়োজন হলে করবেন, আর প্রয়োজন না হলে রেগুলার বাইক ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। রেগুলার বাইক ওয়াশ করলে বাইকের আরো ক্ষতি, মানে পেইন্টের আরো ক্ষতি। যদি ময়লা না থাকে, অযথাই দেখা দিতে পারেন আপনি একটু খুঁতখুঁতে টাইপের, একটু ধুলা ভইরা রয়েছে, ওইটার জন্য আপনার মাথা নষ্ট, আমার বাইক ময়লা দেখা যাইতেছে, এই সেই বাইকটা ইমার্জেন্সি করতে হবে, এই ফোম ওয়াশ করতে হবে। ওইরকম যদি টেন্ডেন্সি থাকে, ওইটা বাদ দিতে প্লিজ। আপনার বাইকের জন্য ভালো, বাইকের পেইন্টের জন্য ভালো। সো এটাই, যে বাইকটারে যদি ওয়াশ করেন, প্রয়োজন হলে ওয়াশ করবেন, অযথায় সপ্তাহে 2বার ওয়াশ করতে হবে, ওর গোসল করাইতে হবে, ওইরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওয়াশ করে দিলেন, ওইরকম করেন না প্লিজ, বাইকের কালারটা টিকবে না। তো এটাই আর কি, বাইকের ওয়াশের ক্ষেত্রে সর্বদা সজাগ থাকবেন। আমার ছোট ভাইয়ের বাইকে তো ফেড হয়ে গেছে, ও আরো B4 চালায়, মানে দূর থেকে ওয়াশের পর মানে সুন্দর লাগে, যখন কাছে আসি তখন বাইকের মধ্যে দেখা যায় রংটা কেমন জানি ফেড ফেড লাগতেছে, কেন পুরান পুরান লাগতেছে, অথচ বাইক কিনছে মানে 6 মাসও হয় না এরকম, বাইকের কালার একদম কেমন জানি ফেড হয়ে গেছে। তো বাইকের ওয়াশের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন, যে ঘন ঘন বাইক ওয়াশ না করা নাই ভালো। সেটাই, ঠিক আছে তাহলে, এই ছিল। আর এখন বাসার রোডে চলে যাবো, বাসার দিকে আছি। কোথায় এটা, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের সামনে, শহীদ মিনার। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, টাটা।